আজকে আমি নতুন বলাটা ভুল হবে, যারা বেশি টক মিষ্টি ঝাল পছন্দ করেন আজকে তাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। শীতের মৌসুমে অনেক ফল, অনেক সবজি দেখা যায়, আবার গাছে আপনার সেগুলোই ধরে। আমি আজকে আপনাদের জলপাইয়ের আচার করে দেখাবো যে আমি কেমনভাবে আচার তৈরি করি। জলপাইটা আমি আগে ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে চটকায়ে নিয়েছি, মানে ওটা ভালোভাবে ভেঙে ভেঙে নিয়েছি জলপাইটা। তখন তেল দিয়ে দিলাম, সরিষার তেল আর রসুন কুচি। রসুনটা আমি ভালোভাবে থেতো করে নিয়েছি, আর আপনার খাঁটি সরিষার তেলটা ব্যবহার করেছি আমি এই জায়গায়। আর দেখতেই পেলেন যে আমি আচারের যে জলপাইগুলো সেইগুলো আমি ভালোভাবে চটকায় নিয়ে এখন তেলের ভিতরে দিয়ে আমি গায়ের পানিটা শুকাই নিব। শুকানোর পরে আমি ওইখানে দিয়ে দিচ্ছি আপনার গুড় আর চিনি। আমি দুটাই মিশিয়েছি, কারণ গুড় চিনি দিলে একটু টেস্টটা ভালো আসে। এই কারণে আমি গুড় আর চিনি ব্যবহার করলাম ওই জায়গাতে। এখন দুইটা মিশানোর জন্য ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। গুড়ের পানিটা শুকিয়ে গেলে আপনি মূল যে আচারের মশলাটা আমি সেইগুলো ব্যবহার করব। আমি এখানে আপনার গোটা মহরি সস, এলাচ, তেজপাতা আর আপনার শুকনা মরিচ এগুলো ভেজে আমি বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি কেমনভাবে বেটেছি ওগুলো। ওগুলো আপনার ভালোভাবে মিহিভাবে বাটাও যাবে না, আবার বেশি দানা দানাও থাকানো যাবে না। এটা একটু হালকা সুজি সুজি ভাব হওয়া, সেটাতে গুঁড়া করে নেওয়া লাগবে। আমি এখন ওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা যত ভালোভাবে নাড়তে পারবেন আচারের টেস্ট ততই ভালো আসবে। আমি কথা বলতে পারছি না, আমি আচারটা দেখে আমার জিভে অলরেডি পানি চলে আসছে, কেননা টক মিষ্টি লাভারগুলো এই ধরনের আচারগুলোই বেশি পছন্দ করে থাকে। আমি এভাবেই আচার বানাই। আপনারা কে কেমনভাবে আচার বানান আমাকে কমেন্টে জানাই যাবেন। আর আচার খাওয়ার দাওয়াত সবারই রইল। যার আচার খেতে ইচ্ছা যাবে সে আমাকে নক দিয়েন, আর না হলে আমার বাসায় এসে খেয়ে যান। আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর হয়েছে। এখন এভাবে থেকে আমি নামাই ফেলবো। নামায়ে এটা আপনার যত রোদের তাপ দেওয়া যাবে ততই আচারটা ভালো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।